সো হোয়াটসঅ্যাপ গাইজ SRK রন এখান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি আছি বুড়িপোতার আরও একটি সীমান্তবর্তী এলাকায়। আর আজকে কিন্তু আসি আমি বাংলাদেশের বুড়িপোতার একবারে শেষ সীমান্তে আর কি, যার পরে কিন্তু একবারে ভারতে। আমি যে রাস্তা দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাংলাদেশে একবারে রাস্তার একবার শেষ, এই যে এখানে শেষ, আর এরপরে কাদাময় রাস্তা, এগুলো কিন্তু ভারতে। আর আজকে কিন্তু আমি সরাসরি এই বুড়িপোতা থেকে ভারতে চলে যাব আর কি। আর এই যে এই সে রাস্তা, যেটি কিন্তু গোপন পথে একবারে ভারতে যাওয়া যায় আর কি। আর এই যেগুলো কিন্তু বাংলাদেশে একবারে শেষ সীমান্ত, এরপরে কিন্তু আর বাংলাদেশে কোনো কিছুই নাই, সবই কিন্তু ভারতের পরে। আর এই যে আমরা যাচ্ছি, আজ এটি কিন্তু একেবারে পাসপোর্ট ভিসা ছাড়াই, মানে কোনো কাগজপাতি কিছু ছাড়াই সরাসরি আমরা এই পথ দিয়ে সরাসরি ভারতে যাব আর কি। আর আমরা কীভাবে ভারতে যাই, মানে কীভাবে কাঁটাতার পার হই, কীভাবে সীমান্ত পিলার পার হই, এগুলো সব কিছুই মানে আজকে দেখানোর চেষ্টা করবো আর কি। আর আজকে আমরা কীরকম একটি রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন, যে চারিকোলে জঙ্গল বাগান। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কি, এইসব জঙ্গলের মধ্যে কিন্তু BSF ওতে ঘাটে মানে বসে থাকে আর কি। আর এখন যদি আমাদের BSF বা কেউ দেখে তাহলে কিন্তু কী অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন, যে আমরা খুবই একটি বিপদে পড়ে যাবো আর কি। আর বর্তমানে আমি যেখানে আসি মানে খুবই রিক্সে একটি মানে জোনের মধ্যে, যেটি কিন্তু আপনাদের বলে বোঝানো সম্ভব নাই, যে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়াই। এখন যদি BSF আমাদের ধরে তাহলে কী হবে আপনারা বুঝতে পারছেন, মানে খুবই রিক্সের মধ্যে যাচ্ছে। আর আমরা কিন্তু মানে খুবই ভয়ের মধ্যে আছি আর কি। আর চারিকোলে কিন্তু জঙ্গলের মধ্যে কে কই থাকে এগুলো কিন্তু বলা যায় না আর কি। আর এই যে ভারতে যাইতে যাইতে আমরা দারুণ একটি মানে আরও একটি সীমান্ত পিলার দেখতে পেয়ে গেছে আর কি। এই যে যেটি কিন্তু কলা বাগানের পাশে, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার। আর এই যে এইটি কিন্তু 119 নম্বর সীমান্ত পিলারের এ পাশে এগুলো কিন্তু বাংলাদেশ, এবং এ পাশে এই যে ভারতের জমি আর কি। এই যে আমরা কিন্তু ভারতে চলে যাচ্ছি, আর এটি কিন্তু খুবই রিক্সি একটা জায়গার মধ্যে, এটি কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আমরা যাচ্ছি এখন, এই জায়গায় আমরা কিন্তু পিলার পার হয়ে ভারতের মধ্যে চলে যাচ্ছি আর কি। আর আমরা কিন্তু ভারতের সীমান্তে পৌঁছে গেছি, যেটি কিন্তু মানে বাংলাদেশের জমি বাদ দিয়ে যে এসব জমিগুলো কিন্তু ভারতের আর কি। আর আমরা কিন্তু ভারতের মধ্যে যাচ্ছি, যেটি কিন্তু একেবারে চূড়াই পথে। আর এই জায়গাগুলো যে এতটা রিক্সি জোন, মানে এটা যারা চূড়াই পথে ভারত যায় তারাই বলতে পারবে, যে এই সময় যদি BGB বলেন BSF একবার ধরে তাহলে তাদের সাথে কি হয়। আর আমরা কিন্তু যেহেতু এই রাস্তা আগে থেকে চিনি, এটা কিন্তু ভিডিও করে কেউ এভাবে দেখা না, কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমার চিনা আগে থেকে জানাশোনা আছে। অনেক সময় কিন্তু BGB BSF টহলে থাকে, কিন্তু তারপরেও আমরা এই যে গাইজ আসলে সামনে আমাদের BSF। আর এই যে আমি দেখাচ্ছি এই যে এসব কিন্তু BSF যে চলাফেরা করছে, আমার ক্যামেরা কতটুকু আসছে আমি যাচ্ছি না। আর যেহেতু গাইজ BSF সামনে পড়ে গেছে, সেহেতু আমাদের কিছু করার নেই, আমরা এখন ব্যাক করছি আর কি। এই যে গাইজ আমরা চলে যাচ্ছি, যেহেতু মানে আমি আজকে দেখাতে চাইছিলাম যে সরাসরি কীভাবে ভারতে যায় এগুলো দেখাবো, কিন্তু যেহেতু সামনে BSF পড়ে গেছে, আমাদের দেখে ফেলছে, সেহেতু আজকে আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আর ভবিষ্যতে কোনো দিন সুযোগ পাইলে যদি সেরকম পরিস্থিতি পাই, অবশ্যই ভারতে গিয়ে দেখাবো আর কি। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।